नमस्कार बंधुरा आज आबार एसेছি সিনজিনী রান্নাঘরে। তবে আজকে আমি রেসিপি রান্না করব ইচড়ের কালিয়া। ইচড় এখন কাঁঠাল হতে যাচ্ছে, তবে এই সময় ইচড় রান্না খুব ভালো লাগে, ওই জন্য আমি ইচড়ের কালিয়া রান্না করব। দেখুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি, আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন। বন্ধুরা দেখুন, একটা ইচড়, গোটা ইচড় কেটে ভালো করে ধুয়ে দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি। আর কয়েকটা আলু কেটে ধুয়ে নিয়েছি। এই ইচড়গুলো এখন আমি কড়াইয়ে জল দিয়েছি। এই জলের মধ্যে একটু হলুদ, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ইচড়গুলো এখন আমি সিদ্ধ হতে দেবো, সিদ্ধ করে নেবো কড়াই। ইচড় এবারে কাঁঠাল হয়ে যাবে, তা আমি মনে করলাম যে এই সময় একটু ইচড় রান্না করে দেখি। ইচড়ের কালিয়া খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি কেটে নিয়েছি, আগে তো দেখিয়েছি ইচড় কাটা, এই জন্য এখন বাড়ি থেকে কেটে নিয়ে এসেছি। ইচড়টা আমি সিদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমি টমেটো পেস্ট করে নিয়ে এসেছি, পেঁয়াজ কয়েকটা পিষে নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে পিষে নিয়েছি। এই মশলাটা আমি এখন রেডি করব। এই দারচিনি নিয়েছি, গোটা ধনা, গোটা জিরা, এলাচ, কয়েকটা লং, এইগুলো আমি একসঙ্গে পিষবো, জল দিয়ে পিষে নিয়ে আসছি। বন্ধুরা দেখি ঢাকাটা খুলে সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে সিদ্ধ। এটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি, বাকিটা এরপরে রান্না করতে করতে সিদ্ধ হবে। এটা আমি তুলে নিচ্ছি। এইভাবে ইচড়টাকে তুলে দিই। বন্ধুরা দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, আবার এবারে খানিকটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। এখন তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। আলুগুলো একটু ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ দিচ্ছি সামান্য। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো প্রায় 50% কুক হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। রান্না করতে করতে আর বেশি টাইম লাগবে না। আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পিষে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব।
পেঁয়াজের জলের পরিমাণটা কম আছে, আমি জল দিয়ে পিষিনি। দেখুন বন্ধুরা, এর স্টেজে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পিষেছি, এটা দিয়ে দিচ্ছি। এইগুলো আমি খানিকক্ষণ কষতে থাকবো। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষতে থাকবো। দেখুন বন্ধুরা, আদা রসুন পেঁয়াজটা কষা হয়ে গেছে, কষে নিয়েছি, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এর থেকে আমি টমেটো পিষে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম। আর খানিকটা নুন দিলাম, পরিমাণ মতো দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি। এটাকে খানিকক্ষণ কষতে থাকবো। বন্ধুরা দেখুন, টমেটোটা খানিকক্ষণ কষে নিয়েছি। এই স্টেজে এই যে মশলাটা জিরা, ধনে আর লং, এলাচ, দারচিনি এগুলো পিষে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি এই মশলাটা। এরপরে খানিকক্ষণ কষতে থাকবো, ভালো করে কষে নেব মশলাটা। দেখুন, আমি কিছুটা দই ফাটিয়ে রেখেছিলাম, এই দইটা আমার দিয়ে দিতে হবে, এটা লাগবে। এরপর মশলাটা একদম যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ কষতে থাকবো। বন্ধুরা দেখুন, আমি সামান্য হলুদ দিয়ে দিই, যদিও এই আলুতে আর ইঁচড়ে হলুদ দেওয়া আছে, তবু সামান্য একটু দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি, যেহেতু টক দই আছে, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এরপর মশলাটা কষা হয়ে গেলেই জানবেন তরকারিটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এই স্টেজে আমি ইঁচড়গুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা ইঁচড়। আর আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। এরপরে খানিকক্ষণ কষতে থাকবো মশলার সঙ্গে, যাতে ইঁচড় আর আলু ভিতরে মশলা ঢুকে, সেই জন্য আমি কষতে থাকবো খানিকক্ষণ। বন্ধুরা দেখুন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি। এখন এরপরে জল দিয়ে দেবো, কষা হয়ে গেছে। আমি জল দিয়ে দেবো, একটুখানি জল দেবো, বেশি জল দেবো না, কারণ সবই তো সিদ্ধ করা আছে। এরপরে ঢাকা দিয়ে দেবো একটু। বন্ধুরা দেখি ঢাকাটা খুলে, এই দেখুন ইঁচড়ের কালিয়া হয়ে গেছে। তবে এরপরে আমি একটু
ঘি দিয়ে ফিনিশ করব। ঘি দিচ্ছি একটু, এই ঘি দিয়ে ফিনিশ করব। ঘি দিয়ে নামিয়ে এরপরে নামিয়ে নিচ্ছি আমি। আর এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দেখুন। এই দেখুন, এরকমভাবে বাড়িতে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, টেস্টি লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ভালো ভালো সুন্দর হয়েছে, খুব সুন্দর। মনে হচ্ছে যেন পাঁঠা খাচ্ছি, পাঁঠার মাংস ফেল করে দেবে। ইঁচড়টা এত সুন্দর রান্না হয়েছে, খুব ভালো, খুব সুন্দর, বিউটি।